হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিচ্ছ, তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি 2024 সেট 2 অর্থাৎ প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলির উত্তর আজকের এই ভিডিওতে আলোচনা করে দেবো। আর আমাদের দেওয়া সাজেশন থেকে তোমরা কতটা কমন পেলে আমরা দেখে নেবো। একের দাগে যে প্রশ্নটি রয়েছে, সিএফসি গ্যাসে নিম্নলিখিত কোনটির জন্য দায়ী? অ্যান্সার হয়ে যাচ্ছে হর্ষই দাগে যেটি রয়েছে সবুজ গৃহ এফেক্ট অ্যান্ড কি রয়েছে ওজোন স্তর ক্ষয় উভয়। পরবর্তী প্রশ্ন, কোন বছর মিশন লাইফ শুরু হয়? 2021 সালে। আমরা যখন সুস্থায়ী উন্নয়নের কথা বলি, আমরা যা বলতে চাই তা হলো সুচারুভাবে সম্পদ ব্যবহার, যাতে বহুদিন ধরে তার ফল ভোগ করা যায়। পরবর্তী প্রশ্ন, একটি পতঙ্গ কখনোই যা নয় তা হলো বাস্তুতন্ত্রের উৎপাদক। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক? প্রথমে যেটি রয়েছে 10% সঠিক অ্যান্সার হবে। নেক্সট প্রশ্ন, কোনটি বৃক্ষছেদনের দ্বারা ঘটে না? আলোক রাসায়নিক স্মগ তৈরি। পরবর্তী প্রশ্ন 6 দাগে যেটি রয়েছে সঠিক অ্যান্সার হয়ে যাবে IUCN। তোমরা ভালো করে দেখে নাও। পরবর্তী প্রশ্ন, যদি XC2 সংরক্ষণ চিড়িয়াখানা হয় তবে NC2 সংরক্ষণ জাতীয় উদ্যান কিন্তু হবে, জিন ব্যাংক কিন্তু হবে না। BOD কিসের পরিমাণ? অ্যান্সার হবে জল দূষণের কিন্তু পরিমাণ। পরবর্তী প্রশ্ন, বায়ু শক্তি এক প্রকারের কিন্তু পুনর্ব্যবহারযোগ্য শক্তির উৎস। 2 দাগে যে প্রশ্নগুলি রয়েছে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। এখানে যে প্রশ্নগুলি রয়েছে তোমরা ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ বর্গের ঝ, ই, ট, ঠ প্রশ্নগুলি তোমরা দেখে নাও। আমি আলোচনা করছি না, কারণ আলোচনা করলে ভিডিওটি অনেকটাই লং হয়ে যাবে। আর এখান থেকে আমাদের দেওয়া সাজেশন থেকে তোমরা কটি প্রশ্ন কমন পেয়েছো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর তোমরা কতগুলি উত্তর সঠিক করে এলে 10টির মধ্যে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। এবারে তোমরা দেখে নাও 3 দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে 6টি প্রশ্ন রয়েছে। 6টি প্রশ্নের মধ্যে আমাদের দেওয়া সাজেশন থেকে তোমরা 4 থেকে 5টি প্রশ্ন কমন পেয়েছো, অবশ্যই তোমরা দেখে নিতে পারো। কারণ বিশ্বায়ন ছিল, সামুদ্রিক দূষণ, খাদ্য শৃঙ্খল, পুনর্নবীকরণযোগ্য শক্তি, এছাড়াও রয়েছে সুস্থায়ী উন্নয়ন। আমাদের দেওয়া সাজেশন থেকে তোমরা কমন পেয়েছো। আর বিশেষ করে পরিবেশবিদ্যায় আমি তোমাদেরকে আগের দিন বলেছিলাম, যদি তোমরা সেই ভিডিওটি দেখে থাকো, তোমাদেরকে আমি বলেছিলাম সেই ভিডিওতে যে ENVS বা পরিবেশবিদ্যার ক্ষেত্রে প্রশ্ন কিন্তু একটু আনকমন মনে হতে পারে, বাট তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা লিখে আসতে পারবে, এরকমই আমি কিন্তু বলেছিলাম। কেউ প্রশ্ন ছেড়ে আসবে না, তাও বলেছিলাম। আশা করি তোমাদের সকলেরই পরীক্ষা ভালো হয়েছে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।